হ্যাঁ ম্যাম দিচ্ছি। এখানে দোকান দেওয়ার জন্য টাকা দিতে হবে। আপনারা কে বলুন তো? আমরা পৌরসভার লোক, আমাদের পারমিশন ছাড়া এখানে কেউ দোকান দিতে পারবে না। আচ্ছা দাদা, আপনি এখানে দোকান দেওয়ার জন্য পৌরসভাকে টাকা দেন না? হ্যাঁ দিদি, দিই তো। তাহলে এবার আপনারাই বলুন, উনি যখন টাকা দেন তাহলে আপনারা আবার টাকা চাইতে কেন এসেছেন? তুই কে রে? আমাদের কথা নাক গলাচ্ছিস? নিজের চরকায় তেল দে। শুনলি ও কি বললো? স্নেহা আর রাহুল যেখানে দাঁড়ায় না, সেখানে কারোর গলা তুলে কথা বলার সাহস নেই। মুখ সামলে কথা বলুন। আমি একজন সাধারণ নাগরিক, কিন্তু আপনারা কর্পোরেশনের নাম ভাঙিয়ে খেটে খাওয়া মানুষদের উপর থাবা বসাচ্ছেন। রাহুল, মনে হয় মেয়েটা আমাদের হালকায় নিচ্ছে। একটা ফোন করতো, আমাদের ছেলেদের ডাক। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এই আপনাদের মতো ফ্রড লোকেদের আমি বিন্দু মাত্র ভয় পাই না। দিদিমণি ওনার কথা রাগ করবেন না, এ নিন আপনার টাকা। এই ডাবালা, এরপর থেকে যখন তোর দোকানে আসবো এখানে যাতে এই মেয়েটা না থাকে। চল রাহুল। তুমি এই ভুলটা কেন করলে? কেন দিলে ওদেরকে টাকা? এই ফ্রড লোকগুলোকে তুমি এভাবে মাথায় কেন তুলছো? দিদি তুমি বুঝবে না, আমি গরিব মানুষ। 1 লাখ টাকা লোন নিয়ে আমি এই দোকানটা দিয়েছি। বড় লোকদের সাথে পাঙ্গা নিলে আমার পেট চলবে না। ওরা কর্পোরেশনের দোহাই দিয়ে আমার সব ছিনিয়ে নেবে। পেট থেকে টাকা দিয়ে চুপচাপ টাকাই ভালো। এটাই তো তোমাদের ভুল। আজ অল্প টাকা দিচ্ছ, কাল আরো বেশি টাকা চাইবে। এই ধরনের মানুষেরা না তোমাদের এই ভয়টারই সুযোগ নেয়। ঠিক আছে, দেখবে আজকের পর থেকে ওরা আর আসবে না তোমার কাছে। চলে এসছেন আপনারা? আরে তুই এখানে কি করছিস? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তুই আমাদের নামে ডিএম ম্যামের কাছে উল্টোপাল্টা কমপ্লেন করেছিস, তাই না? আমি কোনো কমপ্লেন করিনি। আর তোমাদের দুজনকে এই ঘরে আমি ডেকে পাঠিয়েছি, কারণ যে ডিএম অফিসারের সাথে তোমরা দেখা করতে এসেছো, এই ডিস্ট্রিক্টের সেই নতুন ডিএম অফিসারটা আমি, পায়েল ভট্টাচার্য। ম্যাডাম, আপনি এখানকার ডিএম? না মানে আপনি তো তখন বললেন যে আপনি একজন সাধারণ মানুষ। আমি যদি তখন নিজের আসল পরিচয়টা দিয়ে দিতাম, তাহলে তো তোমাদের এই আসল রূপটা ধরা পড়তো না। এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করে তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। আর তোমরা যে ক্ষমতার চেয়ারে বসে দিনের পর দিন সাধারণ মানুষের উপর এভাবে অত্যাচার করছো, সেটাই বা আমি জানতে পারতাম কি করে? ম্যাডাম প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আর কখনো এরকম হবে না। এই ডিস্ট্রিক্টের সরকারি দপ্তরে তোমাদের মতো বেঈমানদের কোনো জায়গা নেই। হ্যাঁ ম্যাডাম, এবারের মতন আমাদেরকে ক্ষমা করে দিন। যারা সাধারণ মানুষের অধিকারের টাকা কেড়ে নেয় তাদের কোনোদিন ক্ষমা করা যায় না। তোমাদের ফাইল অলরেডি রেডি হয়ে গেছে, তোমরা এখন এখান থেকে যেতে পারো।